আজকে আমরা ৯ দফার কথা এবং হচ্ছে আমাদের উপরে যে মিথ্যা মামলা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে প্রেস ব্রিফিং করেছি এবং ইতিমধ্যেই দেখেছেন যে অনলাইনে যেভাবে আমাদের নামে অপপ্রচার করা হয়েছে এবং খণ্ডিত ভিডিও দিয়ে আমাদেরকে জাজ করা হয়েছে এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে খুন ছিনতাইয়ের বিরুদ্ধে যেই যৌক্তিক আন্দোলনটা সেইটাই ডাইভার্ট করার জন্যই এই মিথ্যা মামলাটা দেওয়া হয় এবং এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং হচ্ছে এই মিথ্যা মামলার পরেও যেই অপপ্রচার হচ্ছে যে আমাদেরকে আরও বেশি কঠোর শাস্তি দেওয়া হোক, এই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে এবং অনলাইনেও আমাদেরকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইটারও একটা মানে আমাদের উপরে যেই মামলাটা দেওয়া হয়েছে এটা যে ন্যায্য সেটাও মানে তারা প্রমাণ করার জন্য অনলাইনে ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীবদ্ধভাবে আমাদেরকে শেমিং করা হচ্ছে, ট্যাগিং দেওয়া হচ্ছে, এইগুলাই। আচ্ছা, আমরা স্মারকলিপি দিতে যাচ্ছিলাম এবং শান্তিপূর্ণ মিছিলে আমরা কেন পুলিশের উপরে আঘাত আনবো? এটার তো কোনো মানেই হয় না। পুলিশ এই ধরনের ঘটনা মানে ইচ্ছাকৃতভাবে বলছে এবং তারা যৌক্তিক আন্দোলনটা, কারণ সেখানে দেখা যাচ্ছে আমাদের ৯ দফার একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও আছে। তো আলটিমেটলি বোঝা যায় যে এই যৌক্তিক আন্দোলনটা যেখানে হচ্ছে জনমানুষের যেই নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। তো এই কারণেই আমার মনে হয় যে আমাদের আন্দোলনটাকে হাস্যকর বানানোর জন্যই এগুলো করা হচ্ছে। দেখেন, আমাদের প্ল্যাটফর্মে বিতর্কিত এমন কেউ ছিল না যারা হচ্ছে মানে জুলাই স্পিরিটকে ধারণ করে না। ঠিক আছে, সবাই আমরা জুলাই অভ্যুত্থানে সামনের সারির নেতৃত্ব এবং এই যে যারা হচ্ছে গণ অভ্যুত্থানের পরেও হচ্ছে বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভয়েস আকারে আছে, তাদেরকে দমন করার জন্য এগুলো ট্যাগ দেওয়া হয়েছে।